ম্যালের ভেতরে সবটা কী করেছি শেয়ার করতে পারছি না, কারণ তাহলে ভিডিও অনেক লং হয়ে যেত। আর তখন না আমাদের এনার্জিটাও অনেকটা শেষ হয়ে এসেছিলো, আর ইচ্ছে করছিল না। বাট এই লোকেশনটা আমরা মিস করতে চাইনি। এটা ঠিক ম্যালের পাশ দিয়ে একটা মন্দির ছিল, সেই মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা গেছে একটা ভিউ পয়েন্টে। নাম আমার মনে নেই, বাট ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর ছিল। এখানে বেশ কিছু ফটোজ আমরা তুলেছি, আর এই ভিডিওটা আমার মেয়েই করে দিচ্ছিল। তো গিয়েছিলাম, লোকেশনটাও ভীষণ সুন্দর আর ভিউ পয়েন্টটাও সুন্দর। আর তারপরে চলে গেছিলাম এটাতে, এই যে গ্লিনারিজে। তো গ্লিনারিজে আমরা ট্রাই করেছি অনেক কিছু। এখানে অল্প কিছু নেওয়া হয়েছে, লাস্টের দিকে আমরা চিজ কেকও অ্যাড করেছিলাম এর মধ্যে, যেটার ভিডিও আমি আর নিতে পারিনি। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলাকার আমাদের হোমস্টে থেকে, মানে রুফটপ থেকে আমাদের এই ভিডিওটা নেওয়া। বলুন তো কেমন লাগছে? মানে সকালবেলা উঠে না জাস্ট মন ভালো হয়ে যাওয়ার মতন। আর অ্যাকচুয়ালি ওই দিনকে আমাদের রুফটপেই ব্রেকফাস্টের জন্য দেওয়া হয়েছিল। আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে রোদ্দুর সুন্দর পোহাতে পোহাতে, কারণ যেহেতু বেশ ভালোই ঠান্ডা ছিল, তো রোদ্দুরটা পোহাতেও বেশ ভালো লাগছিল। তো ছাদেই আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। খুব সিম্পল ওখানকার ব্রেকফাস্ট, বাট ওনারা যে কদিন আমরা লাঞ্চ করেছি, ব্রেকফাস্ট করেছি, ওনারা একটা স্পেশাল ঘি দিয়েছেন, আর তার সাথে একটা চাটনি দিয়েছেন, একটা স্যালাড দিয়েছেন। এক এক দিন এক এক রকম দিয়েছেন, এত ভালো। আর ঘিটা ডেলি ওনারা দিয়েছেন, যে ঘিটা জাস্ট দুর্দান্ত। মানে আমি এরকম একটা ফার্স্ট টাইম একটা হোমস্টেতে কাটালাম, যেখানে একদম হোমলি। ডেফিনেটলি ওনারা নিজেরা যা খাচ্ছেন আমাদেরকেও সেটাই খাবারই দিচ্ছেন। এত অপূর্ব টেস্ট আমরা ভুলতেই পারিনি জাস্ট। আমার মা আবার সুন্দর জামাকাপড় ধুয়ে টুয়ে মেলেও দিয়েছে, আর সেগুলো বেশ সুন্দর রোদ্দুরে শুকিয়েও গেছিলো। পুরো আমরা মানে এত সুন্দর হোমস্টের ভিউটা দেখুন। একদম সিম্পল তরকারি দিয়েছে, তার সাথে দিয়েছে ঘি, আর একটা চাটনিও দিয়েছিল। সেই চাটনিটা পরে এনে দিয়েছিল, তার জন্য আর ভিডিও নেওয়া হয়নি। আর রুটি, এইটা খেয়েই এবারে আমরা বাকি সাইট সিনগুলো করতে বেরোবো। তো এটা ছিল থার্ড ডে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা এত এনজয় করেছি, জাস্ট ভাবনার বাইরে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।